ত্রিপুরায় তৃণমূল নেতাদের উপর হামলার ঘটনাকে নাটক বলে উড়িয়ে দেওয়া হলেও পশ্চিমবঙ্গে একই ধরনের অভিযোগ তুললে কেন প্রশ্ন তোলা হচ্ছে এই মর্মে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে সরাসরি আক্রমণ করলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের আইটি সেলের নেতা দেবাংশু ভট্টাচার্য। প্রসঙ্গত শনিবার চন্দ্রকোনায় নিজের কনভয়ে হামলার অভিযোগ তুলে থানার সামনে প্রায় 6 ঘন্টা মাটিতে বসে অবস্থান বিক্ষোভ করেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। সেই অভিযোগের পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে রবিবার হাওড়ার কাসুন্দিয়া এলাকায় কড়া ভাষায় প্রশ্ন তোলেন দেবাংশু ভট্টাচার্য। রবিবার হাওড়া 25 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরের উদ্যোগে আয়োজিত এক রক্তদান শিবিরে যোগ দিতে এসে দেবাংশু ভট্টাচার্য বলেন, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় যান তখন তার গাড়িতে রড, বাঁশ, ইট ছুঁড়ে হামলা করা হয়। আমরা যখন ত্রিপুরায় যাই আমাদের গাড়ি ভেঙে চুরমার করে দেওয়া হয়। আমাদের সঙ্গে থাকা সুদীপের মাথা ফাটিয়ে জয়া দত্তর কান থেকে গলগল করে রক্ত বেরোয়। আমাদের পিঠে কাচের টুকরো ঢুকে যায়। তখন বলা হয় ওরা নাটক করছে। তার প্রশ্ন, ত্রিপুরায় হলে নাটক আর বাংলায় হলে কি? জয় বাংলার স্লোগানে আপনি এত ক্ষেপে যান কেন? এই প্রশ্ন ছুড়ে দেন বিরোধী দল নেতার দিকে। এদিন দেবাংশু আরও দাবি করেন, অমিত শাহ নরেন্দ্র মোদী শুভেন্দু অধিকারীকে বেলেবেল সেকশনের মাধ্যমে দলে এনেছেন। তা না হলে সারদা ও নারদা কাণ্ডে 6 বছর জেলেই কেটে যেত। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। চন্দ্রকোনার ঘটনার প্রেক্ষিতে দেবাংশুর এই মন্তব্যে রাজনীতিতে উত্তাপ আরও বাড়ল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা। জয় বাংলা স্লোগানটা হামলা অভিযোগ খুঁজে করতে পারে। শুনুন, সিআরপিএফ আগের দিন বিজেপির নেতাকে পিটিয়ে দিয়েছে শুভেন্দুর ওখানে। বিজেপি নেতা কমপ্লেন করেছে সিআরপিএফ এর নামে, ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে। বিজেপির নেতাকে তৃণমূলের নেতা ভেবে সিআরপিএফ ঠেঙিয়ে দিয়েছে কালকে শুভেন্দুর কনভয়। যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় যায় তখন তার গাড়িতে রড, বাঁশ, ইট দিয়ে আক্রমণ করা হয়। আমরা যখন ত্রিপুরায় যাই আমাদের গাড়ি ভেঙে চুরচুর করে দেওয়া হয়। আমাদের সঙ্গে থাকা সুদীপ তার মাথা ফাটিয়ে দেওয়া হয়। জয়া দত্ত তার কান থেকে গলগল করে রক্ত বেরোয়। আমাদের পিঠ কাঁচের টুকরে ছিঁড়ে যায়। একা গাড়ির পেছনে 5000 লোক, কোভিডের সময় রাস্তা বন্ধ। তো তখন তো বলেন আমরা নাটক করছি। ত্রিপুরায় হলে নাটক আর বাংলায় হলে তাও তো জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে। জয় বাংলা স্লোগান শুনলে আপনি খেপে যান কেন? খেপা সারের মতো। আমরা শুভেন্দু বাবুর মুখের ভাষা কি? গুজরাটি ভাষায় কথা বলেন। শুভেন্দু বহু বেলেবেল সেকশন পেয়েছে। শুভেন্দুকে নরেন্দ্র মোদী আর অমিত শাহ সবচেয়ে বড় বেলেবেল সেকশন দিয়ে বিজেপিতে নিয়েছে। নারে নারদা সারদাও একদিন জেলের ভেতর আছে, 6 বছর হয়ে যেত। ঠিক আছে, সারদায় নাম বেরোনোর পর অমিত শাহ হাঁটু জড়িয়ে ধরে স্যার বাঁচান করে যে বিজেপিতে গেছিল। কি করতে গেছিল? শুধু জেল থেকে বাঁচবে বলে বিজেপিতে গেছে। মদন মিত্র কেস বিজেপি দ্বারা আক্রান্ত হয়েছিলেন, কিন্তু পার্টি চেঞ্জ করেননি। সুদীপ বন্দ্যোপাধ্যায় আক্রান্ত হয়েছিলেন, পার্টি চেঞ্জ করেননি। মেরুদণ্ডের প্রশ্ন। আর আমার দুঃখ লাগে ভাবতে, মেদিনীপুরের মতো মাটি, স্বাধীনতা সংগ্রামে গোটা দেশকে পথ দেখানো মাটি, সেই মাটিতে একটা কুলাঙ্গার জন্মেছে। গোটা মেদিনীপুরের উচিত তাকে বহিষ্কার করা জেলা থেকে। আপনি আমাকে একটা কথার উত্তর দিন তো, মাননীয় সুব্রা ঘোষ বিচারপতি, তিনি তার এজলাসে যখন মামলা হলো তখন এমন একটা ক্যাওয়াজ হলো, তিনি 16ই জানুয়ারি টাইম দিলেন যে 16 তারিখ আমি শুনবো, তাই তো? 14 তারিখ শুনবেন। আচ্ছা, 9 তারিখে হয়েছে। 9 তারিখ থেকে 14 তারিখ কদিন হয় মাঝখানে? 5 দিন। সিবিআই 5 দিনে তর সইতে পারলো না, সুপ্রিম কোর্ট চলে গেল। আমাদের এক্ষুনি শুনতে হবে। তাহলে 5 দিন সিবিআই সহ্য করতে পারছে না। তাহলে আমি একটা কথা বলি, 22শে জানুয়ারি 2022 সালে গোয়া বিধানসভা নির্বাচন হয়েছে। আর সেই গোয়া বিধানসভা নির্বাচনে নাকি কয় লাখ টাকা ব্যবহার হয়েছে। তার তদন্ত করতে 2026-এ হ্যাপি নিউ ইয়ার করতে সিবিআই এসছে, তাই তো? তাহলে 22 থেকে 23, 24, 25 3 বছর বসে কি জয়নগরের মোয়া তৈরি করেছে সিবিআই? যারা 3 বছর বসে রইল তাদের 5 দিন সহ্য হচ্ছে না। এটার কি যুক্তি? আমার শেষ প্রশ্ন দাদা, শেষ প্রশ্ন আমার। নরেন্দ্র মোদী সিঙ্গুরে আবার আসছেন সভা করতে। যেই সিঙ্গুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় উত্থান, সেই জায়গাতেই নাকি তারা জানাচ্ছেন তাদের বক্তব্য যে এখান থেকে হয়তো পরিবর্তন করতে। মোদী অমিত শাহ বলতে কি কেউ প্রথমবার সিঙ্গুরে মিটিং করছে? মানে 26-এ এখন না, গত 21-এও তো করেছিল। 21-এ করে 26,000 ভোটে হেরেছিল সিঙ্গুরে। এবার 26-এ করলে কত ভোটে হারবে? বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে ওই কি নিয়মে করতে বলবেন?
অঙ্ক কি বলছে? 2021-এ 26,000 ভোটে হেরেছিল, মানে 5 বছর পরের সাল। তাহলে 26-এর পরে 5 বছর পরে আবার অ্যাসেম্বলি হবে 31-এ, তাহলে এবার হারবে 31,000 ভোটে। সোজা অঙ্ক। শুনুন, আমি আবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বাংলার মানুষের কানেকশনটা নারীর কানেকশন। কেন বলুন তো? 40 বছর ধরে এই মহিলাকে বাংলার মানুষ দেখছে, 40 বছর ধরে তাকে পরখ করেছে, বিরোধী রাজনীতি দেখেছে, তারপর তাকে মুখ্যমন্ত্রীত্বের আসনে বসিয়েছে। এই শুভেন্দু দিলীপ ঘোষের মতো উড়ে এসে জুড়ে বসলো, 5 দিন আপনাদের মিডিয়ার দৌলতে লোকে চিনলো জানলো, মুখ্যমন্ত্রী হয়ে গেল। গেম ইজ নট সো ইজি। বাংলার মানুষ এত সহজে কাউকে ভরসা করে না। বাংলার মানুষ জ্যোতি বসুকেও ভরসা করেছিল দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার পর। বুদ্ধদেব ভট্টাচার্য পড়ে পাওয়া 14 আনার মতো পেয়ে গেছিলেন, কিন্তু জ্যোতি বসুকে তৈরি করতে হয়েছিল জায়গা। মমতা বন্দ্যোপাধ্যায়ও দীর্ঘদিন লড়াই করে রক্ত ঝরিয়ে ঘাম ঝরিয়ে জায়গা তৈরি করেছেন, পেয়েছেন। দিলীপ ঘোষ সেই তুলনায় নেতা হিসাবে তিনি 5-6 বছর হলেও লড়াই করেছেন। শুভেন্দু কে? তৃণমূলের ছাঁটপাল মমতা ব্যানার্জি আলু ফেলে দিয়েছে জানলার পেছনে, পচা আলু অমিত শাহ নিয়ে গিয়ে খিচুড়ি বানিয়েছে। কে শুভেন্দু? এরা যদি মনে করে না এইভাবে শুধু চুরি ছ্যাঁচড়ামি করবো করে বিজেপিতে গিয়ে শেল্টার নেবো নিয়ে মুখ্যমন্ত্রী হয়ে যাবো আর বাংলা মানুষের ড্যাং ড্যাং করে মুখ্যমন্ত্রী বানিয়ে দেবে, বাংলার মানুষের এত অধঃপতন হয়নি। আর এই বাঙালি হিন্দু বলতে বিবেকানন্দ, বামাখ্যাপা, রামকৃষ্ণ এদেরকে মানে না, আশারাম বাপু রাম রহিমকে মানে না, কার্তিক মহারাজকেও মানে না ধর্ষণে অভিযুক্ত। তাই বিজেপি যদি মনে করে ধর্ষণে অভিযুক্ত কার্তিক মহারাজকে দিয়ে গীতা পাঠ করিয়ে বাঙালির ভোট পাবে, তাহলে ভুল করছি। এই বাঙালির ঘরে ঘরে বামাখ্যাপা, রামকৃষ্ণ পরমহংসদেব আর বিবেকানন্দ থাকে, কার্তিক মহারাজ, রাম রহিম বাবারা থাকে না। বাঙালি ভণ্ড সাধুদের পুজো করে না। থ্যাংক ইউ। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।